নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের আমাদের ইউটিউব ক্লাসে স্বাগত। আজকে তোমাদের ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য নিয়ে আলোচনা করা হবে। তো প্রথম যে উপপাদ্যটা আছে সেটা হচ্ছে তোমাদের বইয়ে দেখবে 20 নম্বর উপপাদ্য। সেটা কি না, তো প্রমাণ করো কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। Mana? Oh, terus saya. এবিসি একটা ত্রিভুজ, এ বি সি একটি ত্রিভুজ। এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। তাহলে ধরা যাক ত্রিভুজ এ বি সি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। যুক্ত করা হলো। তাহলে আমাদের প্রামাণ্যটা কি কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য হলো 1 নম্বর কি না, তো তৃতীয় বাহুকে, এই দুটো বাহু বাদ দিলে তৃতীয় বাহু, তাহলে বিসি। তাহলে বিসি সমান্তরাল ডিই। 2 নম্বর কি বলেছে যে এই মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশ অর্থাৎ ডিই হাফ অফ বিসি। তো এটা করতে গেলে এটা একটা সমান্তরাল তখনই প্রমাণ করা যাবে যখন এটাকে তুমি সামান্তরিক করতে পারবে, অর্থাৎ অঙ্কন করবে। কি অঙ্কন করবে না, তো ডিই কে এফ পর্যন্ত, সরি ডিই কে না, ইডি কে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেখানে ইডি সমান এফডি, অর্থাৎ এইটাকে ইডি কে এফ পর্যন্ত আমরা বর্ধিত করলাম, ইডি সমান এফডি। এবং
বি কমা এফ যুক্ত করা হলো। মেন অঙ্কটা এইবার শুরু হবে, না তো কি? উপপাদ্যের যেটা মেইন জিনিস সেটা হচ্ছে প্রমাণ। উপপাদ্যের মেইন জিনিসটা কি? উপপাদ্যের মেইন জিনিস হলো প্রমাণ। সেটা কি? তোমার এইখানে দেখো দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, একটা এডি একটা ত্রিভুজ এ ডিই ও ত্রিভুজ বি ডি এফ এর কি দেখো এই বাহু আর এই বাহু সমান, তার মানে এডি সমান বিডি। কেন এডি সমান বিডি সমান? কেন? যেহেতু ডি হলো এ বি বাহুর মধ্যবিন্দু। 2 নম্বর কি? 2 নম্বর হলো ডিই সমান ডিএফ। এটা কেন? অঙ্কন অনুসারে, অঙ্কনে ধরে নিয়েছিলাম অঙ্কনানুসারে। আর কি? আর এ ডিই কোণ সমান বিপ্রতীপ বিডিএফ কোণ। তাহলে দেখো দুটো বাহু একটা কোণ সমান হয়েছে। কি হয়েছে? না তো দুটো বাহু একটা কোণ সমান। দুটো বাহু আর একটা কোণ সমান হলে ত্রিভুজ দুটো কি হলো? সর্বসম। ত্রিভুজ এ ডিই সর্বসম ত্রিভুজ বিডিএফ। আমরা জানি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হয়। কি সমান হয়? অনুরূপ কোণ সমান হয়। আর অনুরূপ বাহু সমান হয়। যেমন এইটার এইটা এফ বি সমান এই সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এখন আমরা জানি কি এই সমান কি সি। কেন? যেহেতু ই হলো এসি এর মধ্যবিন্দু। তাহলে দেখো এফ বি সমান এই আবার এই সমান সি। তাহলে এখান থেকে কি পেলাম? না তো এফ বি সমান সিই। তাহলে এই দুটো বাহু সমান, বিপরীত বাহুটা সমান। এখন যদি কোনো কারণবশত আমি এই বাহু আর এই বাহু সমান্তরাল প্রমাণ করে দিতে পারতাম, তাহলে এটা একটা সামান্তরিক হয়ে যেত। দেখো এটাও করা সম্ভব। সেটা কি? এফ বি ডি কোণ সমান ডি এ ই কোণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। কিন্তু এরা একান্তর কোণ। একান্তর কোণ। তাহলে একান্তর হলে এফ বি সমান্তরাল এই, অতএব এফ বি সমান্তরাল সিই। কেন? না তো এই আর সি একই বাহুর উপর অবস্থিত। এখন যেটা দাঁড়ালো সেটা কি? না তো বি সি ই এফ
চতুর্ভুজের FB সমান C এবং FB সমান্তরাল CE। অতএব BCEF একটি সামন্তরিক। আমরা জানি তো যে সামন্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। তাহলে এখান থেকে কি পেলে? BC সমান্তরাল CF, অর্থাৎ BC সমান্তরাল DE। এটা 1 নং প্রমাণিত। আবার কি সামন্তরিকের বিপরীত বাহুগুলি কি হয়? সমান হয়। এবং BC সমান EF। আমি উপরে চলে গেলাম। তাহলে এখানে দেখো BC সমান কিন্তু 2DE, যেহেতু FD সমান DE। তাহলে DE সমান কি হলো? হাফ অফ BC। 2 নং প্রমাণিত। BC সমান D, সেটা দেওয়া হয়েছিল না তোমাদের। আজ এ পর্যন্তই। এই চ্যাপ্টারের যে বাকি এক্সট্রা প্রয়োগগুলো আছে এগুলো তোমরা চেষ্টা করবে, যেগুলো হবে না আমায় জানাবে। আজকে এ পর্যন্তই, ক্লাস সমাপ্ত।